কিতাবের খোলাসা হচ্ছে কোরআনে কারীম। আর এই কোরআন শরীফের যত কিছু আছে সব কিছুর খোলাসা সূরা ফাতিহা। আর সূরা ফাতিহাতে যা কিছু আছে তার সব কিছুর খোলাসা হচ্ছে একটা আয়াত, ইয়াকা নাবুদু। আল্লাহর নবী একটা সোজা দাগ দিলেন, এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিয়ে বললেন, মাঝখানে থেকে হাত রেখে বললেন এটা আল্লাহর রাস্তা, আর বাকি যত ডান বামের রাস্তা সব শয়তানের রাস্তা। এইভাবে বলি, একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে আগে মানুষ পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলাম কবুল করে তার কলবটাকে লা ইলাহা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, সম্পূর্ণ খালি করে, এরপরে নতুন করে একজনকে বসাতে হয়। তার নাম কি? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই। সমস্ত ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি মুমিনদেরকে জানিয়ে দেন, মুসলিম যারা দাবি করে ওদেরকে জানিয়ে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? মুসলিম যদি হয়ে থাকো সব ক্ষমতার মালিক আল্লাহকে স্বীকার করতে হবে। যদি তুমি বিশ্বাস করো প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, তুমি মুশরিক হতে পারো, তুমি ইহুদি হতে পারো, খ্রিস্টান হতে পারো, হিন্দু বৌদ্ধ হতে পারো, তুমি মুসলিম হতে পারো না। মুসলিম বিশ্বাস করবে লা ইলাহা ইল্লাল্লাহ, সব ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। কি সুন্দরভাবে ক্ষমতা ছিনিয়ে নাও। কত রকমের খাবার রান্না করলো, খেতে মনে চাইলো, পোলাও বিরিয়ানি কোরমা আরো কত মাছ মাংস তৈরি করলো, হরেক রকমের খাদ্য সাজিয়ে খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। একটু বক্তব্য রেকর্ড করার জন্য আবেদন জানাচ্ছিল, তুমি এমন ভাবে ক্ষমতা ছিনিয়ে নিলে সেই দামি দামি খাবারটা পর্যন্ত খাওয়ার সুযোগ পেল না, একটু বক্তব্য রেকর্ড করার সুযোগ পর্যন্ত পাইল না। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। তুমি এদেশের সব মানুষের মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবকে তুমি তাড়িয়ে দিয়েছো। মুফাসসির কোরআনদেরকে ওয়াজ মাহফিলের সামনে মাইক তাড়িয়ে দিয়েছো। উলামায়ে কেরামদেরকে কারাগারে নিক্ষেপ করেছো, কাউকে হত্যা করেছো। আর তারপরে তুমি দাবি করো আমি কোরআন পড়ি, তাহাজ্জুদ পড়ি। আলেম ওলামাদেরকে কারাবন্দী করে মসজিদের মেহরাবে খতিবের মাইক কেড়ে নিয়ে, মুফাসসির কোরআনদের মাইক কেড়ে নিয়ে এরপরে তাহাজ্জুদের গল্প আর সেই কোরআন পড়ার গল্প, এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হতে পারে, মুসলিম হতে পারে না। কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, অত ইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? আমাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট পরিয়ে, এরপরে শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, পায়ে বেরি লাগিয়ে গোটা বিশ্বের সামনে প্রমাণ করতে চেয়েছিল এরা জঙ্গি, এরা সন্ত্রাসী। আলেমদেরকে বিতর্কিত করার জন্য কাউকে সন্ত্রাসী, কাউকে জঙ্গি, কাউকে রাজাকার, এরকম হাজার রকমের চক্রান্ত করা হয়েছিল। নবীজি কি তো ছাড়া হয় নাই। আল্লাহর নবীকে মানুষের অন্তর থেকে বিতর্কিত করার জন্য শাহবাগের নামে গণজাগরণ মঞ্চে এক নাস্তিক জাগরণ তৈরি করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন, তুমি যাদেরকে অপমান করতে চেয়েছিলে তাদের ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। অত ইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। অত জিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? আল্লাহ।
কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, আমার মন গড়া কথা না। অতুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিকটাও কে? দেখেন না, যারা আমাদেরকে হ্যান্ডকাপ পরিয়েছিল, আমাদেরকে তো হ্যান্ডকাপ পরা থাকলেও মানুষ সালাম করত, পকেটে টাকা ঢুকিয়ে দিত, সম্মান করত। আর আমাদেরকে যারা হ্যান্ডকাপ পরিয়েছিল, তারা যখন হ্যান্ডকাপ পরে জেলখানায়, যখন তারা আদালত পাড়ায় আসে, লোকেরা তাদেরকে ছেঁড়া জুতার পচা ডিম দিয়ে স্বাগত জানায়। অতুযিল্লু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিককে, অপমান করার মালিককে। বিয়াদিকাল খায়র, সমস্ত ক্ষমতার মালিককে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম তাওহীদের নাম কি? সব ক্ষমতার মালিককে। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে ইসলাম গ্রহণ করা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে ইকামত হয় না। এটা এমন এক সাক্ষ্য, যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? যদি মুসলিমদের প্রশ্ন করা হয়, বলো এমন কোন সাক্ষ্য আছে যে সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিয়েছেন? উত্তর কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের সূরা আলে ইমরান পড়ুন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত উলুল ইলম জ্ঞানী লোকেরা সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা কি তা বলছিলাম। লা ইলাহার মানে হচ্ছে, আপনি মনে করুন রাস্তায় একটা মেয়ে দেখলো, পছন্দ হলো, ধরে নিয়ে আসলো, তাকে উযু করাইলো, গোসল করাইলো, যায় নামাজে দাঁড় করিয়ে তারপরে তাকে কোরআন পড়ায়, হাদিস পড়ায়, কঠোর শরিয়া মেনে বোরকা পড়ায়, হজ উমরা করায়, যাকাত দেওয়ায়, সব কিছু করায়, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে। কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? বিয়ে করে নাই। বিয়ে করা ছাড়া এই বোরকা পরা, তাহাজ্জুদ পড়া, কোরআন পড়া কোনো অর্থ আছে? ঠিক সেই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইসলামে প্রবেশ করা, ইসলামকে কবুল করা। যতক্ষণ পর্যন্ত বুঝে শুনে এই লা ইলাহার সাক্ষী না দিবে, ততক্ষণ পর্যন্ত সেই মুমিন হতে পারে না। সূরা মুহাম্মাদের আয়াত, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও, বুঝে নাও। আপনি দুনিয়ার আদালতে গেলেন, জজ সাহেব জিজ্ঞেস করেন আপনি কে? বলে আমি এই মার্ডার মামলার একজন সাক্ষ্য, একজন সাক্ষী। আচ্ছা বলুন তো কে মার্ডার করেছে? তা তো জানি না। কাকে মার্ডার করেছে? তাও জানি না। কি দিয়ে করলো? তাও জানি না। কোথায় করলো? জানি না। আপনাকে আদালত কি বলবে? এরে পাবনা পাগলাগারদে পাঠাও। দুনিয়ার আদালতে যদি সাক্ষ্য দিতে গেলে না বুঝে সাক্ষ্য দিলে চলে না। তাহলে যেই সাক্ষ্য এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ নিজে দিয়েছেন, সেই সাক্ষ্য না বুঝে দিলে সেই সাক্ষ্যের কোনো গুরুত্ব নেই। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য হচ্ছে এমন সাক্ষ্য, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। প্রশ্ন করেছেন আল্লাহ, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? বড় সাক্ষ্য কোনটি? এমন কোন সাক্ষ্য আছে যে সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো আইন বিধান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। তোমার জন্য একটা সংবিধান পাঠিয়েছেন, সেই সংবিধানের নাম কি? কোরআন। তার নাম কি? এই কোরআন দিয়ে রাষ্ট্র চলে। কেন চলে না কোরআন? তাও বলছে পরিষ্কার কোরআনে আছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আপনার প্রতি নাযিলকৃত কিতাব কোরআন বিশ্বাস করি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার আগের যত কিতাব সব নাযিল হয়েছে বিশ্বাস করি, সব কিতাব বিশ্বাস করি, কিন্তু মগর কোরআনের বিধান মানতে রাজি না। কি মানতে রাজি না?
কোরআন দিয়ে আদালত চলবে তা মানতে রাজি না, কোরআন দিয়ে সংসদ চলবে তা মানতে রাজি না, কোরআন দিয়ে ব্যাংক চলবে তা মানতে রাজি না। সুদ হারাম করেছেন কে? সুদ হালাল না হারাম? কোরআনের সূরা বাকারার 275 আয়াত থেকে পড়বেন, পরিষ্কার বলা আছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপরে একটু সামনে গিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, আল্লাহকে বিশ্বাস করে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে করে থাকো, তাহলে তোমাদের যত পাওনা সুদ আছে সব বর্জন করো, ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার কি হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ বর্জন করতে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? সুদ হারাম করেছেন কে? আমাদের দেশে ব্যাংকগুলো সুদে চলে কি করে? তাহলে লাইসেন্স দিলে সুদ বৈধ হয়ে যায়। গ্রামে গঞ্জে যদি লাইসেন্স ছাড়া কেউ টাকা লাগায় সুদে, তারে পুলিশ ধরবে, কিন্তু ব্যাংকে যে টাকা দিচ্ছে সুদে এটা ধরবে না, কারণ এটাকে লাইসেন্স দিয়ে হালাল করে দেওয়া হয়েছে। ও আমার জাতি, সুদ হারাম করেছেন কে? আল্লাহর হারামকৃত জিনিসকে যদি কেউ হালাল করে দেয় তার ঈমান থাকবে? আল্লাহ সেটাই বলেছেন। আপনি কি ওই লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে ঈমান এনেছে? আপনার প্রতি নাজিল কিতাব হয়েছে, তার প্রতি, আপনার পূর্বের কিতাবের প্রতি, ওয়ায়ুরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু তারা কোরআনের বিচার মানতে চায় না, কোরআন দিয়ে আদালত চলুক তা মানতে চায় না। বিচার মানার ক্ষেত্রে তারা ব্রিটিশের আইনকে, মানব রচিত আইনকে একমাত্র বিধান মনে করে। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, তাদেরকে আদেশ করা হয়েছিল আল্লাহর বিধান দিয়ে বিচার করা, ফয়সালা করা, অস্বীকার করতে অন্য সব আইনকে হুকুম দিয়েছিলেন কে? এরপরে আয়াতে বলছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর দিকে এবং রাসূলের দিকে, কোরআন এবং হাদিসের দিকে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন মুনাফিকরা আস্তে আস্তে ঘাড় ফিরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। আল্লাহ ডাইরেক্ট মুনাফিক বলেছে। এরপরে সূরা মায়দার 44, 45, 47 নামাজে স্পষ্ট করে দিয়েছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। কে বলেছেন? পরিষ্কার হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না। সংবিধান দেওয়ার মালিক কে? সেই সংবিধানের নাম কি? قد جاءكم من الله নূর ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে আলো এসেছে। আলো, সেই আলোর নাম হচ্ছে কি? সে আলোর নাম কি? এই কোরআন দিয়ে ব্যাংক চলবে, আদালত চলবে, সংসদ চলবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব যদি কোরআন দিয়ে চলে, এই কোরআনের আলোতে আলোকিত হয়, সেই সমাজে ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মাল লুটপাট করা চলবে না। আর এই কোরআন যদি না থাকে তাহলে সেই সংসদ সম্পর্কে আল্লামা হুসাইন আহমদ মাদানী বলেছেন সাগামিরো গরবাজিরো মোশেরা দেবা কুনান ইচনি আরকানে দৌলত মুলকে রাবিরা কুনান, যেই সংসদের প্রধান ব্যক্তি হয় কুকুর, অন্য ক্যাবিনেট মন্ত্রী হয় বিড়াল, আর মন্ত্রীগুলো হয় ইঁদুর, যেই সংসদে কুকুর, বিড়াল আর ইঁদুররা বসে বসে সংসদ চালায়, সেই সংসদ দিয়ে দেশের কল্যাণ আসতে পারে না, শান্তি শৃঙ্খলা আসতে পারে না। সেই সংসদ দিয়ে ধর্ষক তৈরি হতে পারে, চোর তৈরি হতে পারে, লুটেরা তৈরি হতে পারে, দুর্নীতিবাজ তৈরি হতে পারে, খুনি তৈরি হতে পারে, সন্ত্রাসী তৈরি হতে পারে, তা দিয়ে কোনো শান্তি প্রতিষ্ঠা হতে। আমাদের মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝে শুনে সাক্ষ্য না দিবে, অতক্ষণ পর্যন্ত তার যত ইবাদত সব জিরো।
একজন লোক শূন্য লেখলো, জিরো লেখলো, 000 এখান থেকে শুরু করে একেবারে 0 পয়েন্ট পর্যন্ত শূন্য লেখলো, কোনো মূল্য আছে? এবারে একটা 1 লেখলো, এরপরে একটা শূন্য দিল, কত হয়ে গেল? আর 1 শূন্য, আর 1 শূন্য, আর 1 শূন্য। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সেই এক। লা ইলাহা ইল্লাল্লাহ কি? এক। এটা যদি তুমি বুঝে শুনে সাক্ষী দাও, তারপরে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান করো, খয়রাত দাও, যত নেক আমল করবে সব তোমার একের মূল্য বৃদ্ধি করবে। আর যদি তোমার তাওহীদ ক্লিয়ার না থাকে, এক আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, এক আল্লাহ আইন দেওয়ার মালিক, এক আল্লাহ সব সমস্যার সমাধান দেওয়ার মালিক, এক আল্লাহ সন্তান দেওয়ার মালিক, এক আল্লাহই সব কিছুর মালিক। কোনো খাজা বাবা নাই, গাজা বাবা নাই, ল্যাংটা বাবা নাই, দরগাওয়ালা নাই, দুর্গাওয়ালা নাই, মাজারওয়ালা নাই, বাজারওয়ালা নাই, দেবদেবী নাই, পীর ফকির নাই, সব গায়রুল্লাহ উৎখাত করে অন্তরটাকে পরিষ্কার করে যদি এক আল্লাহকে বসাতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা গায়রুল্লাহ সব উৎখাত করলাম। খাজা বাবা গায়রুল্লাহ, গাজা বাবা গায়রুল্লাহ, ল্যাংটা বাবা গায়রুল্লাহ, দরগাওয়ালা গায়রুল্লাহ, দুর্গাওয়ালা গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, পীর মুর্শিদ গায়রুল্লাহ, তুমি আমি গায়রুল্লাহ, নবী রাসূল গায়রুল্লাহ, বাকি থাকবে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য, যিনি গোটা জগৎ সমূহের মালিক, রব। এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত মুসলিম হতে। আর যদি এইখানে গন্ডগোল থাকে, তাহলে কোরআনের সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। হে নবী, যারা ঈমানের দাবি করে, নাস্তিকদের কথা নয়, মুশরিকদের কথা নয়, যারা ঈমানের দাবি করে শুক্রবারে মসজিদ ভরে যায়, তাদের মধ্যেও বেশিরভাগ লোক ঈমান আনে শিরক যুক্ত অবস্থায়। কোন অবস্থায়? শিরক যুক্ত অবস্থায়। কিসের শিরক করে তারা? তারা তো মাজার পূজা করে না, মূর্তি পূজা করে না। আল্লাহ বলেন, ওই যে আল্লাহ ছাড়া অন্যকে ক্ষমতার মালিক মনে করো, এটাও তো শিরক। তুমি মূর্তি পূজা হয়তো করো না, কিন্তু জেনে রাখো মূর্তি পূজকরা মূর্তিকে আল্লাহ মানে না। তুমি কোরআনকে জিজ্ঞেস করো, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাহুম, তুমি যদি মূর্তি পূজকদেরকে, মক্কার কাফের আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করো, মান খালাকাহুম, কে তাদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারাও সাক্ষী দেবে সৃষ্টি করেছেন কে। ওয়ালা ইনসালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুনাল্লাহ, যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে, কাফেরদের জিজ্ঞেস করো, কে আসমান থেকে পানি বর্ষণ করে, সেই পানির মাধ্যমে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সব করেন কে। এরকম তারাও আল্লাহ মানতো। তাহলে বেশ কমটা কোথায়? আপনি বলবেন যে ওরা মূর্তি পূজা করত, আমরা করি না, এই পার্থক্য। কিন্তু কোরআন সে কথা পরিষ্কার করে দিয়েছে, ওই মূর্তি পূজকরা মূর্তিকে আল্লাহ মানত না। মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, সূরা জুমারের 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মূর্তি পূজকদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে, আমরা এই মূর্তিগুলোকে আল্লাহ মনে করে ইবাদত করি না, বরং এগুলো আল্লাহওয়ালাদের মূর্তি। আমরা তাদের মৃত্যুর পরে মূর্তিগুলো বানিয়ে মাটির উপর রেখে পূজা করি, যাতে করে তারা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাইয়া দেয়। সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বলেছেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, ওরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর পূজা করে যা ওদের উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। ওয়া ইয়াকুলুন, এবং তারা বলে, হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এই দেবদেবী আর মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। কিকারী? সুপারিশ। একটা হচ্ছে এই কিয়ামতের মাঠে আল্লাহ যাদেরকে অনুমতি দিবেন তারা সুপারিশ করবে, এটা ভিন্ন বিষয়। আর একটা হচ্ছে দুনিয়াতে আপনি নির্ধারণ করে নিলেন এরা সুপারিশ করবে,
তাহলে ওই লোকটা যে নিজে মুক্তি পাবে তার প্রমাণ কি? এজন্য মনে রাখবেন, আল্লাহ পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, হিন্দুরাও মূর্তি পূজা করে, আল্লাহ ওলিদের মূর্তি বানিয়ে, মরার পরে মূর্তি বানিয়ে ওই ওলিদেরকে মাটির উপরে রেখে তারপরে পূজা করে সুপারিশকারী হিসাবে। আর তুমি মুসলিম হয়ে আল্লাহর ওলিদের মৃত্যুর পরে কবর রেখে মাজার বানিয়ে তারপরে সুপারিশকারী বানিয়ে পূজা করছো। পার্থক্য শুধু এতটুকুই, একটা মাটির উপরে একটা মাটির নিচে। তুমি মূর্তির সামনে সেজদা করো না ঠিকই, মাজারে গিয়ে সেজদা করছো। তুমি মূর্তির কাছে প্রার্থনা করছো না ঠিকই, মাজারে গিয়ে প্রার্থনা করছো। তুমি মূর্তির নামে পশু জবাই করছো না ঠিকই, কিন্তু মাজারে গিয়ে পশু জবাই করছো। কোনো পার্থক্য আছে? সব ক্ষমতার মালিক কে? ইবাদত করব কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব ক্ষমতার মালিক কে? সমস্ত ইবাদত পাওয়ার যোগ্য কে? এখন এইটাই আমি বলি, একটা মাত্র কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে এই, আমরা সকলে সূরা ফাতিহা মুখস্থ করেছি কিনা? সূরা ফাতিহা কবে মুখস্থ করেছেন কেউ বলতে পারবেন? যেই ঘরে নামাজ কালাম হয় সেই ঘরের লোকদের সূরা ফাতিহা মুখস্থ করাতে হয় না, আল্লাহ নিজে সূরা ফাতিহা মুখস্থ করাইয়ে দেন। কারণটা কি? কারণ হচ্ছে আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত আসমানি কিতাব নাজিল হয়েছে সব কিতাবের খোলাসা হচ্ছে কোরআনে কারীম। আর এই কোরআন শরীফে যত কিছু আছে সব কিছুর খোলাসা সূরা ফাতিহা। আর সূরা ফাতিহাতে যা কিছু আছে তার সব কিছুর খোলাসা হচ্ছে একটা আয়াত, ইয়াকা নাবুদু। ভালো করে বুঝুন, সূরা ফাতিহা প্রতি নামাজে পড়তে হয়, এটার খোলাসাটা কি? আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনার এলাকায় যদি কোনো মন্ত্রী এমপি আসে, আপনারা তাকে একটা গ্লাসে বাদাই করে একটা মানপত্র দান লিখে। এই মানপত্রে কি থাকে? 3টা প্যারা থাকে। প্রথম প্যারায় ওই ব্যক্তির প্রশংসা, আপনি সদরঘাটের কামান, মস্তানে জামান, হাজীগঞ্জের মিনারা, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, এগুলো থাকে, প্রশংসা থাকে। মন্ত্রী মনে মনে চিন্তা করে, প্রশংসা যতই করো ভোট দাও কারে আমি জানা দরকার, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি? এইবারে দ্বিতীয় পেয়ারায় লেখা থাকে, এই এলাকার মাটি আপনার ঘাঁটি, আপনাকে ভোট দিয়ে আমরা বিপুল ভোটে বিজয় করেছি, আপনি সংসদ সদস্য হয়েছেন, এখন মন্ত্রী হয়ে গেছেন। এখন মন্ত্রী বুঝলো যে হ্যাঁ, লোকগুলো আমার লোকের, আমার দলের লোক, আমার যখন হয়ে গেল এখন বলো কি চাও। এবারে দাবি দেওয়া, স্কুল লাগবে, মসজিদ লাগবে, খেলার মাঠ লাগবে, এই সব কিছু লাগবে। এবারে সূরা ফাতিহা কি চিন্তা করুন, সূরা ফাতিহার মধ্যে 3টা অংশ রয়েছে, মোট 7টা আয়াতের প্রথম 3টা আয়াত হচ্ছে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। 3টা আয়াত প্রশংসা করা হলো। এবারে আল্লাহ যেন জিজ্ঞেস করতে চান, বলো তুমি যে আমার এত প্রশংসা করলা, তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? তুমি কার ক্ষমতা মানো, কার ইবাদত করো, কার গোলামি করো, তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? তুমি কি কোনো খাজা বাবার গোলাম, না গাজা বাবার গোলাম, না ল্যাংটা বাবার গোলাম, না কোনো জনকের গোলাম? আল্লাহ তাআলা এবারে শিখিয়ে দিচ্ছেন, বান্দা বলে না না, ইয়াকা নাবুদু, আর আল্লাহ আমার সঙ্গে তোমার সম্পর্ক হচ্ছে ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলাম, তোমারই গোলামি করি, তোমার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। কি সুন্দর সম্পর্ক! আমরা কার গোলাম? আমরা গোলাম ঠিকই, তবে কার গোলাম? কোন ফকিরের গোলাম নয়, ল্যাংটার গোলাম নয়, আমরা কোন শাসকের গোলাম নয়। কার গোলাম? আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ,
হে মানব বিশ্ববাসী জেনে রাখো তোমরা সব আল্লাহর দরবারে ফকির। কার দরবার ফকির? তোমাদের আমির ফকির, মামুর ফকির, রাজা ফকির, প্রজা ফকির, তোমাদের শাসক ফকির, শাসিত ফকির, সব ফকির, ওলি বুজুর্গ ফকির, মাজারওয়ালা ফকির, বাজারওয়ালা ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু আল গনিয়ুল হামিদ, ধনী একমাত্র কে? ধনী একমাত্র কে? প্রার্থনা করব কার কাছে? ইয়াকা নাবুদু, ও রব্বুল আলামিন, আমি কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলাম, তোমারই গোলামি করব। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। এইবারে বলো সাহায্য চাই। দ্বিতীয় পারা শেষ হয়ে গেছে, তৃতীয় পারায় চলে আসে। কি সাহায্য চাও? ওই রাস্তাঘাট এখানেও আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি তোমাকে পাওয়ার জন্য সোজা রাস্তা চাই, কোনো আঁকাবাঁকা রাস্তা নয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে পরিষ্কার করে দিয়েছেন, ও আমার উম্মতরা জেনে রাখো, বনি ইসরাইল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল নাজাত পাবে, একটা মাত্র দল মুক্তি পাবে। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সেই দলটি কারা, কি তাদের পরিচয়? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে চলি, যেই মতে চলি, যেই কথা বলি, এই পথে এই মতে যারা চলবে, এই কথা যারা বলবে, একমাত্র তারাই হবে মুক্তিপ্রাপ্ত দল, বাকি সব জাহান্নাম। আল্লাহর নবী একটা সোজা দাগ দিলেন, এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিয়ে বললেন, মাঝখানে থেকে হাত রেখে বললেন এটা আল্লাহর রাস্তা। আর বাকি যত ডান বামের রাস্তা সব শয়তানের রাস্তা। প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি ওই সোজা রাস্তায় চলতে চায়, তখন শয়তান এসে বলে এই তরিকায় ঢোকো, ওই রাস্তায় ঢোকো, ওই রাস্তায় ঢোকো, ওই রাস্তায় ঢোকো, এক একটা রাস্তায় ঢুকিয়ে দেয়। এরপরে আর শয়তানের কাজ লাগে না, বাকি কাজ ওরাই করে। এরপরে আল্লাহর নবী সূরা আনআমের 153 নম্বর যে দলিল পেশ করলেন, নিজের কথার উপর দলিল দিলেন কোরআন দিয়ে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আমার রাস্তা হচ্ছে এটা, সহজ রাস্তা, সোজা রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা এই একটা রাস্তা অনুসরণ করো, বাকি সব রাস্তা বর্জন করো। সব রাস্তা কি করতে হবে? অন্য কোন রাস্তা নেই। আমরা দাওয়াত দেব কার দিকে? সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, কুল হাদিহি সাবিলি, বলো এই সোজা রাস্তায় আমার রাস্তা, সিরাতে মুস্তাকিম আমার রাস্তা। হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, মানুষকে আহ্বান করব কার দিকে? না কোনো ব্যক্তির দিকে, না কোনো দলের দিকে। জেনে রাখো ব্যক্তি এবং দল ক্ষণস্থায়ী, ইসলাম চিরস্থায়ী। যদি তুমি নিজেকে উৎসর্গ করো, ইসলামের জন্যই করবে, কোনো ব্যক্তি বা দলের জন্য নয়। ওয়ান হাযা সিরাতি মুস্তাকিমান কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা, জেনে বুঝে। জেনে বুঝে মানে কি? যেই কাজটা করছে এটা কোরআন হাদিস দিয়ে আল্লাহর পথ হিসেবে প্রমাণিত কিনা, নাকি আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি, না কোনো কার্ল মার্কসের পদ্ধতি, না কোনো ইহুদির তরিকা। কোরআন পরিষ্কার বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে রয়েছে আদর্শ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দ্বীনের বিজয় এনেছেন, কিয়ামত পর্যন্ত সেভাবে দ্বীনের বিজয় আসবে। তিনি যেভাবে মদিনা বিজয় করেছেন, মক্কা বিজয় করেছেন, ফিলিস্তিন বিজয় করেছেন, ভারতবর্ষ বিজয় হয়েছে, আফ্রিকা বিজয় হয়েছে, যেই পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত ইসলাম সেই পদ্ধতিতে বিজয় হবে। এছাড়া বিকল্প কোনো পন্থা ইসলাম বিজয় হবে না। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই অনুসরণ করো। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়টিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।